ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনে। আর ঈদ আসলেই দেখা যায় যে সবাই হাসি খুশি আনন্দে উল্লাসে মেতে ওঠে। আজকে যেহেতু ঈদুল আজহা, তাই আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং আমার খামারে যে গরুগুলো ছিল সেই গরুগুলোকে আমি সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছিলাম এবং খড় ঘাস আগের থেকেই কেটে রেখেছিলাম। সেই খড় এবং ঘাসগুলো আমার গরুগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে গোসল করে নিয়েছি এবং গোসল করার পরে আমি রুমের মধ্যে গিয়ে বসে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে দেখা যায় যে আশেপাশের কিছু শোনা যাচ্ছিল না, শুধু বৃষ্টির সাউন্ড শোনা যাচ্ছিল। তো আমি রুমের ভিতরে ওয়েট করতেছিলাম যে নামাজের সময় হলে ছাতাটা নিয়ে আমি নামাজ পড়তে যাব। এরই মধ্যে দেখি যে বাহির থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি রুম থেকে বের হলাম, বের হয়ে দেখি যে আমার বড় আব্বাদের বাসায় থেকে চিল্লাচিল্লি করতেছে। তো আমি দৌড়ে তাদের বাসায় চলে গেলাম এবং বাসায় গিয়ে দেখি যে আমার এক ভাবি কাঁদতেছে। তো ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি কাঁদতেছেন কেন? তো ভাবি আমাকে কোনো উত্তর দিল না। তো আমি রুমের ভিতরে চলে গেলাম, রুমের ভিতরে গিয়ে দেখি যে আমার চাচাতো ভাইটা অজ্ঞান হয়ে রুমের মধ্যে শুয়ে আছে। এই অবস্থায় আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম এবং আমার বাড়ির পাশে একটা ডাক্তার ছিল, সেই ডাক্তারকে আমি ফোন দিলাম যে চাচা, আমার চাচাতো ভাইটা অসুস্থ, একটু আসেন। চাচা বললো যে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আমি এখন কিভাবে যাব? তো আমি একটি অটো ভাড়া করে নিয়ে ডাক্তারের বাসায় গেলাম এবং ডাক্তারকে এনে তারপরে ভাইটাকে চিকিৎসা দিল ডাক্তার। চিকিৎসা দেওয়ার পরে ডাক্তারকে আমি আবার রেখে তারপরে বাসায় আসলাম। আসার পরে আমি দেখা যায় যে নামাজেরও সময় হয়ে গিয়েছিল, তখন আমি নামাজ পড়তে গেলাম। তো নামাজ পড়ে আসার পরে আমার একটা খাসি ছিল, সেই খাসি ছাগলটিকে দেখা যায় যে আমি কোরবানি দেব। তো নিজের হাতে আমি আমার খাসিটাকে জবে করলাম। জবে করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভাইসহ ছাগলটিকে আমরা দেখা যায় যে কাটতেছি। তো আমার ছাগল কাটা দেখে দেখা যায় যে আমার বড় বাবা একটা খাসি ছাগল কোরবানি দিবে, তো সেই ছাগলটিও নিয়ে আসলো। সেই ছাগলটিকেও আমি জবে করলাম। জবে করার পরে বড় বাবা বলতেছে, যেহেতু তোর ভাইটা অসুস্থ, তো আমাকে একটু কাজ করে দে। আর এই কাজগুলো দেখা যায় যে আমি আগের থেকেই পাই, কারণ দেখা যায় আমি মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম। এই ছাগল গরু আমি অনেক আগের থেকেই জবে করি এবং এই যে ছাগল গরু ছিলানো থেকে শুরু করে কাটা বন্টন করা, এই কাজগুলো আমি নিজের হাতেই করে থাকি। প্রতি বছরে আমি কোরবানি দিয়ে থাকি। তো নিজের পশু নিজে জবে করাই উত্তম, তাই আমি এই নিজের পশু নিজেই জবে করি এবং দেখা যায় যে আমার যে আত্মীয় স্বজনের যে পশুগুলো তারা কোরবানি দিয়ে থাকে, সেই পশুগুলো আমি নিজেই জবে করে দিয়ে থাকি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় দুইটি খাসি ছাগল জবে করেছি এবং আমি দুইটিকে সমানভাবে ভাগ করে নিতেছি। কারণ দেখা যায় যে এখানে 3 ভাগ করব, 3 ভাগ করার পরে 1 ভাগ আমরা সমাজের যে মানুষ আছে তাদেরকে আমরা দিয়ে দেই এবং 2 ভাগ দেখা যায় 2 ভাগের মধ্যে 1 ভাগ আবার আমাদের গ্রামের যে গরিব দুঃখী আছে তাদেরকে দিয়ে দেই এবং 1 ভাগ আমরা খেয়ে থাকি। তো আপনারাও যারা কোরবানি দিয়ে থাকেন তারা অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যারা গরিব আছে বা গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু দেখবেন বা তাদের দিকে একটু তাকাবেন, কারণ দেখা যায় যে তারা মাংস কেনার সামর্থ্য রাখে না, আপনাদের দিকেই দেখা যায় যে তাকিয়ে থাকে এবং আপনারা যখন তাদেরকে একটু মাংস দিবেন তারা নিয়ে পাক করে খাবে। তাই বলি, আপনাদের যতটুকু সম্ভব তাদেরকে আপনারা দিয়ে খাবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই যে মাংসগুলো দেখতেছেন, এই মাংসগুলো সুন্দরভাবে আমি ডিজিটাল স্কেল দিয়ে মেপে নিতেছি, যাতে একটি টুকরাও কম বেশি না হয়। আমার গোস্ত ওয়েট করা শেষ, একটি ভাগ আমি আমার সমাজের মানুষের জন্য তুলে রাখলাম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।